দেখতে পাচ্ছেন কালিয়াগঞ্জ থানার অন্তর্গত একটি বড় কৃষি মাঠ। এই মাঠটির নাম হচ্ছে ভাতারমারি পাথারবাড়ি। এই মাঠ দেখতে পাচ্ছেন বিশাল বড়। বর্তমানে ধান পেকে গেছে, ধান কাটা হচ্ছে। হারভেস্টার দিয়ে ধান কাটা হচ্ছে। আমরা এখন মাঠের ভিতর দিকে যাচ্ছি। এই যে জল, বন্যা হয়েছে, জল দেখতে পাচ্ছেন মাঠ। এই রাস্তাটি গ্রামের দিকে উঠছে। আমরা মাঠের দিকে যাচ্ছি। এই যে মাঠের দিকে এগোচ্ছি। এই রাস্তাটি হচ্ছে 10টি গ্রামের যাতায়াতের প্রধান রাস্তা। এই নদী, একটি নদী এই মাঠের মধ্যে রয়েছে। যে নদীটির নাম হচ্ছে তুলসী নদী, এই মাঠের মধ্য দিয়ে গেছে। নদীটি মিডিলে রয়েছে, মাঝখানে। ছবির মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না। অনেকটা বৃষ্টি জলে বন্যা হয়ে গেছে। এই যে এই রাস্তা দিয়েই সমস্ত কৃষকরা কৃষি কাজ করতে আসে। আর কৃষি কাজ করার জন্য এই রাস্তাটি তাদের খুব ভালো, এবং এই রাস্তাটি পাকা তেমন সুবিধা হয়নি। দেখতে পাচ্ছেন রাস্তা। এই মাঠে চারদিকে ধান, ভুট্টা রয়েছে। এই মাঠের চারদিকে গ্রামগুলির নাম হচ্ছে, প্রথমে কুশগ্রাম, বরুণা, দক্ষিণ গোবিন্দপুর, আটিয়া, পূর্ব মেদিনীপুর, যেটি কালিয়াগঞ্জ থানার অন্তর্গত ছোট্ট গ্রাম, ঝাপল, কাহিল, মনন্দপুর, আশরফপুর, পতিরাজ। দেখতে পাচ্ছেন সমস্ত গ্রামের লোকেরা এই মাঠে তারা চাষাবাদ করতে আসে। দেখতে পাচ্ছেন এই মাঠটি বিশাল বড়। এই যে এক তুলসী নদী এই মাঠের মিডিল দিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই নদী ভরাট ফলে, জল বাড়ার ফলে ফসল অনেক নষ্ট হয়। দেখতে পাচ্ছেন অনেক ফসল এই বন্যার জলে ডুবে যায়। বন্যা যখন হয় তখন এই মাঠটি ডুবে যায়, জলে থই থই হয়। এবং এই রাস্তাটি বন্যার জলে অনেক সময় ডুবে যায়। আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি দু সাইডে ইউক্যালিপটাস গাছ, কাশ্মীরি গাছ লাগানো হয়েছে সরকারি তরফ থেকে। এই মাঠে তেমন গাছপালা মিডিলে নেই। আষাঢ় শ্রাবণ মাসে ধান রোপণ করার সময় বজ্রপাত হয়ে কুশগ্রামের 3 জন মারা গিয়েছে। 3 বছর আগে কথা। এই মাঠে হচ্ছে সমস্ত গ্রামের জীবিকা নির্বাহ করে। এখানে পশুচারণ ভূমি হিসেবে ব্যবহার করা হয় এই মাঠকে। দেখতে পাচ্ছেন বন্যা জলে কাদা হয়ে গেছে রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন একটি কালভার্ট রয়েছে। এই কালভার্টের মধ্য দিয়ে জল পারাপার হয়। উত্তর থেকে দক্ষিণে জলগুলো যায়, বয়ে চলে।
আপনারা দেখতে পাচ্ছেন এই যে জল যাচ্ছে, এই যে কালভার্ট, এই যে কালভার্ট, এই কালভার্ট থাকার ফলে জল যাতায়াতের সুবিধা হচ্ছে। এই জল কাহিল সুইচ গেট মধ্য দিয়ে পার হয়ে অন্য বিলে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এই কালভার্ট নির্মাণ, এই হিম পাইপ দিয়ে একটি কালভার্ট করা ছিল। দেখতে পাচ্ছেন হিম পাইপটি পড়ে রয়েছে। যে এই যে মাঠের মধ্যে ধান তুলতে যাওয়ার জন্য ট্রাক্টর যাচ্ছে তার টলি নিয়ে। এই যে বৃষ্টি, ছোট্ট একটি কালভার্ট, এই যে জল যাচ্ছে, এই যে জল যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কালভার্টটি। এই যে জল পারাপার হচ্ছে। এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন, তিনি মাঠের আবহাওয়া উপভোগ করছেন, শারীরিক এক্সারসাইজ করছেন। এই যে মাঠ, খুবই সুন্দর মাঠ। এই মাঠে ধান, গম, ভুট্টা, শসা, কলাই, পাট ইত্যাদি চাষ করা হয়। এদিকে দেখছেন পূর্ব দিকে আটিয়া, মাঝিয়ার, কাহিল, মেদিনীপুর গ্রাম, ঝাপল। এদিকে সুইচ গেট কাহিলে রয়েছে। নন্দনগ্রাম, কুশগ্রাম, পশ্চিম দিকে কুশগ্রাম রয়েছে। উত্তর গোবিন্দপুর, দক্ষিণ গোবিন্দপুর, বরুণা, আটিয়া, আমডাঙ্গা, আটিয়া বড় গ্রাম, ধনী গ্রাম, এবং কুশগ্রামও ধনী গ্রাম। বহুত সার্ভিসম্যান রয়েছে। কি করবা, মাছ ধরবা? বন্যা হয়েছে তাই না? ছোট মাছ ধরার জন্য তো নিয়ে আসছি। আচ্ছা, এমনি কি নিয়ে আসছি? এই যে দাদা মাছ ধরতে আসছে। এই যে বন্যা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে বন্যা। এই যে দাদা জাল নিয়ে আসছে মাছ ধরার জন্যে, দেখতে পাচ্ছেন জাল সাজাচ্ছে। দাদা আপনার নাম কি? সুজন। এদিকে তাকাও, তোমার বাড়ি কোথায়? কুশগ্রাম। আচ্ছা, এই মাঠে তুমি মাছ ধরতে আসছো? বন্যা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই মাঠে বন্যা হওয়ার ফলে কি কি মাছ পাওয়া যায়? শিঙ্গি, ট্যাংরা, কই, পুঁটি, ছাটি। আচ্ছা, এই মাঠের নাম কি? ভাতারমারি, পাথার বিল। আরেকবার বলো। ভাতারমারি, পাথার বিল। আচ্ছা, এই মাঠে কি কি ফসল চাষ করা হয়? ধান, পাট, ভুট্টা সবই হয়। আচ্ছা, গম টম সবই। 3টা ফসল হয়? হ্যাঁ। আচ্ছা, এই মাঠের চারদিকে কয়েকটা গ্রাম রয়েছে মনে করে বলো তো। 4টা বললাম আইডিয়া করে। দেখতে পাচ্ছেন মাছ ধরার জন্য আসছেন, দিদিরাও আসছেন। বলো তো গ্রামের নামগুলো। এদিকে থাকা, এই সাইডে দেখো, এই সাইডে। চারপাশে গ্রামের নামগুলো বলো তো মাঠের। কুশগ্রাম, এদিকে তাকাও। মহানন্দপুর, হ্যাঁ, নন্দনগ্রাম, হ্যাঁ, কাহিল, হ্যাঁ, তোমার মেদিনীপুর, মাঝিয়ার, হ্যাঁ। এদিকে আঠিয়া, আন্দারসুলা, আচ্ছা, বরুণা, গোবিন্দপুর। আচ্ছা, আচ্ছা।